মাদ্রাসায় তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন জ্যোতির্ময় সিং মাহাতো। মাদ্রাসা রাখার দরকার কি, এই প্রশ্ন বিজেপির সাংসদের। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আরে জাহেল মূর্খ মানবরূপী পশুগুলো শোনো, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখাতে পারবে একটা মাদ্রাসার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, অথচ আমি দেখাবো 80% মাদ্রাসার সন্তান যাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি, তারপরেও সে নিজে না খেয়ে মাকে খাওয়ায়, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, তাদের মা আছে বৃদ্ধাশ্রমে, চাকর চাকরানির মার খাচ্ছে। এই সব মানবরূপী পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কই কোন মোল্লা মৌলী সাহেবের মুখে তো কথাও নেই, কই প্রতিবাদও তো নেই। এই আছে কেন? কেন নেই প্রতিবাদ? কথা বলো আলেমরা, কথা বলো মাদ্রাসার উস্তাদেরা। বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না। আমি কি বলছি শুন, বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার, এখন থেকে সবাই কথা বলো। কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে? আগে প্রমাণ করো ও দেশদ্রোহী জঙ্গি সংগঠন কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি, তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দাও, তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না। ঠিক না বেঠিক? কেন? যে দেশের সঙ্গে গাদ্দারি করে, সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, সে কখনো মুহাম্মদ রসুলের উম্মত হতে পারে না, তার জানাজাও হতে পারে না। কিন্তু তুমি যাকে তাকে তুললে চলে যাচ্ছ, মানে পাওয়ার আছে, রাজ ক্ষমতা, তোমার ম্যান্ডেট পাওয়ার দেখাচ্ছ, তোমার মানি পাওয়ার দেখাচ্ছ, তোমার ম্যান পাওয়ার মাসুল